হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ক্লাস 10-এর রাসায়নিক গণনা এই চ্যাপ্টারের উপর যে নিউমেরিক্যাল প্রবলেম আছে বা গাণিতিক সমাধান, তার উপর একটা সাজেশন করতে। সেই জন্য তোমাদের রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা বই আছে, ওখানে যে অঙ্কগুলো করা আছে দেখবে, ওই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। আমি তোমাদের রায় মার্টিন সাজেশানে দেখবে রাসায়নিক গণনা যে রায় মার্টিন সাজেশান আছে, সেই সাজেশানের মধ্যে সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে সেখানে যে সমস্ত অঙ্কগুলো আমি তোমার সমাধান করতে দেবো। অর্থাৎ তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 652 নম্বর পেজ খুলবে, সেখানে মধ্যে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এর মধ্যে যত অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কগুলো আমি সমাধান করে দেবো। আজকে পার্ট 1-এ আমি প্রথমে কিছু অঙ্ক আলোচনা করব, তারপরে আরও পার্ট আসবে। এমন অঙ্ক করে দেবো এখান থেকে যে অঙ্কগুলো আছে সেইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি দেখবে এই চ্যাপ্টারের এর বাইরে কোনো অঙ্ক আসবে না, মানে এর থেকে টাফ বা কঠিন কোনো অঙ্ক আসবে না, এর থেকে সহজ আসবে। অর্থাৎ যেগুলো আমি করে দেবো সেইগুলো যদি তুমি ভালো করে থাকো, তাহলে দেখবে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, বিশেষ করে নিউমেরিক্যাল প্রবলেমগুলো যেগুলো তোমাদের খুবই ভয় লাগে। ওকে, তো আমি চেষ্টা সব থেকে সহজ করে প্রত্যেকটা অঙ্ক কীভাবে সহজ করে বোঝানো যায়। তো প্রথম যে অঙ্কটা আলোচনা করো সেই অঙ্কটা দেখে নাও। তোমাদের বইয়ে আছে 5 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, পেজ নাম্বার 652, 5 নম্বর প্রবলেমটা বা 5 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী বলছে। আনএকাডেমি কমব্যাট উইকলি স্কলারশিপ টেস্ট। আনএকাডেমিতে নিট প্রিপারেশনের উপর স্কলারশিপ দেওয়ার জন্য আনএকাডেমিতে প্রতি সপ্তাহে কমব্যাট পরীক্ষা নেওয়া হয়। আনএকাডেমি কমব্যাট পরীক্ষাটি হবে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে সকাল 11টায়। তাহলে আজই এনরোলমেন্ট করো। এনরোলমেন্ট করার জন্য ডেসক্রিপশন থাকার লিঙ্কে ক্লিক করে এনরোলমেন্ট করার সময় অবশ্যই রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি ব্যবহার করতে হবে, তবেই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কমব্যাট পরীক্ষাটি হবে 75 মিনিটের, 28টি কোশ্চেন থাকবে। ক্লাস 11, ক্লাস 12 এবং ক্লাস 13। ক্লাস 13 হচ্ছে যারা এইচএস পাস করার পর নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা হচ্ছে ক্লাস 13। তো তোমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 4টে সেক্স আছে, বোটানি, জুওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এবং কমব্যাট পরীক্ষাটি প্রতি সপ্তাহ রবিবার নেওয়া হয়। Unacademy introduced All India Rankers Summit for NEET UG February 20th and 21st starts at 10 AM. 2 insightful day, so register now. All India Rankers Summit থাকছেন শোয়েব আফতাব, কনিশ দয়াল, ছবি চারকোয়াত, अक्षत कौशिक, चैतन्य मित्तल, मिहिर राय, आकांक्षा सिंह, कल्पना कुमारी, श्रेष भसित, भुवनेश शर्मा। অল ইন্ডিয়া র্যাঙ্কার সামিটের সঙ্গে জয়েন করার জন্য ডেসক্রিপশন থাকার লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর রেফারেল কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি ব্যবহার করতে হবে, তবেই তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার সামিটের সঙ্গে জয়েন করতে পারবে। তাহলে আজই রেজিস্টার করো। লাস্ট ফিউ ডেজ টু গেট 10% অফ অন সাবস্ক্রিপশন। এনরোল নাও অ্যান্ড অ্যাভেল ম্যাক্সিমাম ডিসকাউন্ট অন NEET UG Plus or Iconic subscription. Use code RUHUL রুহুল to subscribe to Plus or Iconic now. আয়রন পাইরাইটসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় এসোটো উৎপন্ন করা হয়। বিক্রিয়াটির সমীকরণ দেওয়া হলো 4FeS2 প্লাস 11O2 তীরচিহ্ন দিয়ে 2Fe2O3 প্লাস 8SO2। 552 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন, যেখানে প্রত্যেকটারই আণবিক ভর বলে দিয়েছে। তাহলে আগে আমরা সমীকরণটা লিখে দেখ, কী সমীকরণ দিয়েছে। তাহলে 5 নম্বর প্রশ্ন। ওকে, আমি এখানে নাম্বার হিসাবে 5 নম্বর প্রশ্ন বলছি। 5 নম্বর প্রশ্ন দিয়েছে, সমীকরণটা দেখো 4FeSO2 প্লাস 4FeSO2 প্লাস 11O2 কি উৎপন্ন হয়েছে এখানে দেখো 2Fe2O3 প্লাস 2Fe2O3 প্লাস 8SO2 প্লাস 8SO2। ওকে, তো দেখো না কেন কথা হচ্ছে প্লাস 8SO2 ওটা উৎপন্ন হয়েছে। তাহলে আমরা প্রত্যেকেরই আণবিক ভর নির্ণয় করব। তাহলে আণবিক ভর নির্ণয় করে যে প্রত্যেকটা আণবিক ভর থেকে এখানে দেওয়া আছে। Fe কত দেওয়া আছে দেখেন, Fe হচ্ছে কত, এখানে বলেছে কি 56, এর সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16। তাহলে আমরা প্রথমে এটার আণবিক ভর নির্ণয় করব। তাহলে এখানে বলতে গেলে কত দেওয়া আছে দেখো 4FeS2, তাহলে ইকুয়াল টু 4 ইন্টু Fe হচ্ছে 56 প্লাস S2 2 ইন্টু 32, তাহলে ইকুয়াল টু 4 ইন্টু, তাহলে 32 দুগুণে 64, 64 আর 56 কত আছে দেখো 64, 56, 6 আছে 2 0, হাতে 1, 5 6 6 12, 120। তাহলে 120 কত হচ্ছে 400, 4 দুগুণে 8, 4 4, 480 গ্রাম। তার মানে 480 গ্রাম কত কী লাগছে, FeS2 লাগছে। তাহলে আমার কত গ্রাম SO2 লাগবে সেটা বের করবো, কারণ এটা আমার দরকার নেই, কারণ এটা বের করতে বলেনি। যেটা বের করতে বলেনি তার আমরা আণবিক ভর বের করবো না। তাহলে এইটার বের করবো দেখুন কত হচ্ছে 8 ইন্টু এসটা হচ্ছে 32 প্লাস ও হচ্ছে 16, 2 ইন্টু 16। ওকে, তাহলে 8 ইন্টু 16 দুগুণে 32 দেখানো, 16 দুগুণে 32, 32 কত হচ্ছে 64 হবে 64।
তাহলে 4 8 32 দেখুন 4 8 32 হাতে 3 6 8 48 48 আর 3 কত হচ্ছে দেখুন 48 49 50 51 51 গ্রাম। তাহলে 512 গ্রাম, তাহলে 512 গ্রাম SO2 উৎপন্ন হচ্ছে দেখে নাও। তাহলে দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন বলেছে দেখে নাও, কোশ্চেনে বলা হয়েছে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন হবে। তা দেখতে পাচ্ছি আমরা, তাহলে 480 গ্রাম FeS2 সঙ্গে 11 অণু যদি অক্সিজেন বিক্রিয়া করা হয় তাহলে 8 অণু SO2 উৎপন্ন হবে। তাহলে SO2 512 গ্রাম SO2 উৎপন্ন করতে গেলে তাহলে কত গ্রাম আমার FeS2 লাগছে, 480 গ্রাম। তাহলে এটা উত্তর হবে। ওকে, তাহলে বলতে পারি অতএব 512 গ্রাম SO2 উৎপন্ন করতে FeS2 প্রয়োজন হবে সেটা কত, 480 গ্রাম। ওকে, মানে সমীকরণ দেওয়া থাকে আণবিক ভর বের করলে সেটা সহজে আমরা বের করতে পারবো। ওকে, তো নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখো কি আছে। কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে। ওকে, কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় সেটা বের করতে বলেছে। এটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে, কিন্তু এটা যেহেতু বলে দেয়নি আমরা কোনো যৌগ না ধরে প্রপারলি এমনি করে করতে পারো। কীভাবে করবো দেখে নাও, খুবই সহজ আছে এটা দেখে নাও। 7 নম্বর, তা ধরি আমার ধাতব কার্বনেট হচ্ছে X, ধাতব কার্বনেট সেটাকে আমরা X ধরলাম। ধাতব অক্সাইডকে আমরা P ধরলাম। আর গ্যাসীয় যৌগ যেটা বলছে গ্যাসীয় যৌগ সেটাকে আমরা ধরলাম কি, Q ধরলাম। গ্যাসীয় যৌগের এখানে গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব বলে দিচ্ছে। তাহলে গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব বলে দিচ্ছে, সেখান থেকে আমরা আণবিক ভর বের করতে হবে। তাহলে গ্যাসীয় যৌগের, আবার গ্যাসীয়, এটা ধরি, ওকে ধরে নেব, ধরি। তাহলে এখানে বলতে পারি গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব ইকুয়াল টু 22। এবার আমরা জানি যদি গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব বলে দিই তাহলে আণবিক ভরটা আমরা খুব সহজেই বের করতে পারবো। সেটা কি, আমরা জানি আণবিক ভর ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে এখানে বলতে পারি অতএব গ্যাসীয় যৌগের আণবিক ভর সেটা কত হবে, 2 ইন্টু 22 ইকুয়াল টু 44 গ্রাম। ওকে, তার মানে যে গ্যাসীয় যৌগ আমার উৎপন্ন হয়েছে তার আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, অর্থাৎ এক মোলের ওজন হচ্ছে 44 গ্রাম। এবারে আমরা যে বলেছি ধাতব কার্বনেটকে যে উত্তপ্ত করলে দুটো যৌগ উৎপন্ন হচ্ছে, একটা ধাতব অক্সাইড, একটা গ্যাসীয় যৌগ। তার মানে এখানে বলছে, কোশ্চেন বলছে এক্সকে যদি আমি উত্তপ্ত করি P পাচ্ছি প্লাস Q পাচ্ছি, তাহলে এর ওজনটা কত বের করতে হবে। তাহলে আমার ধাতব কার্বনেটের ওজন কত বলছে, 200 গ্রাম। ওকে, আর ধাতব অক্সাইডে কত বলেছে সেটা হচ্ছে কত, 112 গ্রাম। তাহলে গ্যাসীয় যৌগের ওজন কত হবে, তাহলে আমি এখান থেকে মাইনাস করব, 200 মাইনাস 112 গ্রাম কত হচ্ছে দেখে নাও, 2 × 10 8, 2 2 × 8, তাহলে 88 গ্রাম। তাহলে দেখে নাও এইটা হচ্ছে 1 মোল। তাহলে দেখে নাও আমার যে আণবিক ভর আছে গ্যাসীয় যৌগের সেটা 44 গ্রাম। তাহলে 1 মোল গ্যাসীয় যৌগের ওজন হচ্ছে, আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে আমার কত বেরিয়েছে এখানে, 88। তার মানে কত মোল উৎপন্ন হয়েছে, 2 মোল, ডবল হয়ে গেছে, 44-এর ডবল। 44-এর ডবল মানে কি, তাহলে 2 মোল। তাহলে অবশ্যই যেহেতু 88 গ্রাম হচ্ছে তাহলে এখানে এটা হবে কত, 2 মোল। ওকে, তাহলে এখানে বলতে 44 গ্রাম গ্যাসীয় যৌগের মোল হচ্ছে কি, 44 গ্রাম গ্যাসীয় যৌগের মোলার ভর 1 মোল বলতে ঠিক আছে, 1 মোল। তাহলে একে কত হবে, 44
মানে 1/44, আর কত 88-তে সেটা কত হবে 88/44, তাহলে 44 গুণ 88 2 মোল। তাহলে দেখে না কত সহজ আছে এটা। আমরা তার মানে আমরা যদি যৌগের নাম নাও জানি, কোশ্চেনে যা বলে সেই সাপেক্ষে আমরা খুব সহজেই মোল বের করতে পারি। এটা করতে পারো না পারো, ডাইরেক্ট তুমি বলে দিতে পারো, যেহেতু গ্যাসীয় যৌগের আণবিক ভর 44 গ্রাম, অর্থাৎ 1 মোল গ্যাসীয় যৌগের আণবিক ভর 44 গ্রাম, তাহলে 88 গ্রামের মোল কত হবে 2 মোল হবে। বা এখানে ডাইরেক্ট করবে 1 মোল সমান 44 গ্রাম, ওকে, বা 44 গ্রাম ইকুয়াল টু 1 মোল, তাহলে 88 গ্রাম ইকুয়াল টু 2 মোল, ওকে, ব্যাস 2 মোল উৎপন্ন হবে। এত সহজ ছিল এটা, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট হচ্ছে প্রবলেম এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 11 নম্বর প্রবলেমটা দেখে নাও। 11 নম্বর প্রবলেমটা কী বলে দিয়েছে এখানে বলেছে কোশ্চেনটাই HTPতে গ্যাসের মোলার আয়তন কত। HTPতে গ্যাসের মোলার আয়তন কত 22.4 লিটার। এটা সর্বদা মনে রাখবে। HTPতে যে কোনো গ্যাসের মোলার আয়তন অর্থাৎ 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে 22.4 লিটার, 22.4 লিটার, ওকে। যে কোনো গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এর পরের পার্টটা কি বলে দেখে নাও। এর পরের পার্টে বলেছে কি প্রমাণ তাপমাত্রা ও চাপে 2.24 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসের ভর এবং অণুর সংখ্যা কত হবে। খুবই সহজ দেখে নাও। এখানে বলেছে কি দেখে নাও, বলছে কি 2.24 লিটার সালফার ডাইঅক্সাইড SO2 বের করতে বলে দেখে নাও। তাহলে এটা প্রবলেম নাম্বার 11। তাহলে SO2 আণবিক ভর আর 1 মোলের কত আয়তন সেটা আমার জানতে হবে। তাহলে SO2, ওকে, সালফার ডাইঅক্সাইড মানে হচ্ছে SO2, তাহলে S হচ্ছে কত 32 প্লাস 2 × 16, তাহলে 16 দুগুণে 32, তাহলে 32 প্লাস 32, তাহলে 64 গ্রাম। তার মানে 1 মোল SO2-র ওজন হচ্ছে 64 গ্রাম। এবার সেটা তার আয়তন হবে কি বললাম 1 মোল গ্যাসের 64 গ্রাম আণবিক ভর বিশিষ্ট গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এখান থেকে বলতে পারি 22.4 লিটার SO2 এর ভর কত হবে দেখে নাও। এর ভর 64 গ্রাম, ওকে, 64 গ্রাম। তাহলে 1 লিটার এর ভর কত হবে 64/22.4। তাহলে এখানে বলেছে কত দেখে নাও। এখানে কোশ্চেনে বলেছে 2.24 লিটার SO2-র ভর কত বের করতে হবে। তাহলে বলতে পারি কি 64 × 2.24 ডিভাইড বাই 22.4। তাহলে একটা কাজে দশমিক তুলে দিলাম, এখানে 190, এখানে দশমিক তুললাম, উপরে 10 হবে। তাহলে এই শূন্য কাটবে, এটা আর এটা কাটবে, তাহলে পাচ্ছি কত 64/10, তার মানে হচ্ছে 6.4 গ্রাম। তাহলে দেখে নাও 22.4 লিটার SO2 গ্যাসের ভর হবে কত 64 গ্রাম। তাহলে 2.24, ওকে, 2.24 লিটার SO2 গ্যাসের ভর হবে 6.4 গ্রাম। এখানে নেক্সট বলে দেখে নাও। তাহলে আমরা আণবিক গ্যাসের ভর বের করতে পারলাম, তারপরে অণুর সংখ্যা কত হবে, অণুর সংখ্যাটাও নির্ণয় করতে হবে। সেটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। আমরা এনে 1 মোল, এটা সবসময় মনে রাখবে, 1 মোল যে কোনো গ্যাসের অণু সংখ্যা, যে কোনো গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে কি 6.022 × 10⁻23, এটা, ওকে। তাহলে 1 মোল 22.4 লিটার, তাহলে বলতে পারি তাহলে 22.4 লিটার, 22.4 লিটার, ভালো করে দেখলাম। তাহলে এটা হচ্ছে কোশ্চেন একটা পার্ট গেল। তাহলে আমরা কি করলাম এখানে 22, প্রথমে কি SO2-র আণবিক ভর বের করব। প্রথমে কাজ কি হবে SO2-র আণবিক ভর বের করব। সেটা কি আমরা যে সালফারের 32 হয়, অক্সিজেনের 16 হয়, 16 × 32 আর 64, বা ডাইরেক্ট মনে রাখবে SO2-র আণবিক ভর আছে 64 গ্রাম। তাহলে 22.4 লিটার SO2-র ভর হবে 64 গ্রাম। একে কত 2.24, ঐকিক নিয়মে যেরকম অঙ্ক হয় সেভাবে ব্যাস করে দিলে হয়ে গেল, ওকে। এবার এর আর একটা পার্ট বলেছে, আমরা জানি কি 1 মোল যে কোনো গ্যাসের অণু সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বারটা। আমরা 1 মোল গ্যাসের আয়তনটা কত আমরা জানি কি 22.4 লিটার। তার মানে আমরা এইটাকে আমরা ঐকিক নিয়মেও করতে পারি। সেটা কি যে এটা ভর দিয়ে করেছি, এবার আমরা অণু সংখ্যা নিয়ে করব। যে
22.4 লিটার SO2 এর অণুর সংখ্যা সেটা কত হবে দেখে নাও 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 লিটারে কত হবে, তাহলে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4। এবারে কত বলছে 2.24 লিটার SO2 এর অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23 বা একটা কাজ করতে পারি 10⁻22 করলাম ইন্টু 10 করলাম ইন্টু 2.24 ডিভাইডেড বাই 22.4। এবার দেখে নাও এখানে দুটো পর দশমিক আমি তুলে দিলাম, এখানে 100 বসিয়ে দিলাম, এখানে একটা পর আছে দশমিক তুলে দিলাম, এখানে 10 বসিয়ে দিলাম। এবার দেখে নাও এটা আর এটা পুরোটা কাটবে, এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে। তাহলে আমি এখানে 23কে 22 কেন করলাম, কারণ এখানে একটা শূন্য বের করে উপর নিচে কাটাকুটে যাবে বলে, সেই জন্য আমি করলাম। তাহলে আলটিমেট অ্যান্সার কত হলো দেখে নাও 6.022 ইন্টু 10⁻22। তাহলে সঠিক উত্তর হবে কি 6.022 ইন্টু 10⁻22। দেখে নাও 22.4 লিটার আছে কত 10⁻23 আছে। তাহলে যখনই পয়েন্টটা একটা এইদিকে সরে আসবে তখন একটা এখানে পাওয়ার কমে যাবে 22 হয়ে যাবে। যখন দেখেন ভালো করে যখন পয়েন্টটা এইদিকে সরে আসবে তখন এখানে একটা পাওয়ার কমে যাবে, তাহলে 23 থেকে 22 হয়ে যাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট যে কোশ্চেনটা আমরা আলোচনা করবো সেই কোশ্চেনটা দেখে নাও। পরের কোশ্চেন হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী বলেছে। STPতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর এবং 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন কত হবে। খুবই সহজ আছে অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা খুবই সহজ আছে দেখে নাও। তাহলে 12 দাগের প্রবলেমটা দেখে নাও। তাহলে কী বলেছে এখানে প্রথমে STPতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে। আমরা কি জানি যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, CO2 এর আণবিক ভর সেটা আমরা জানি 44 গ্রাম। সেটা কীভাবে বের করবো দেখো, খুব সহজ। কার্বনের আণবিক ভর কত আছে 12 প্লাস অক্সিজেন 16, তাহলে 2 ইন্টু 16, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32 ইকুয়াল টু 44 গ্রাম। এটা হচ্ছে 1 মোল। ওকে, 1 মোল বা 22.4 লিটার। 1 মোল বা 22.4 লিটার। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। আবার আমি জানি এটা হচ্ছে তার আণবিক ভর বা মোলার ভর 1 মোল। ওকে, এটা 44 গ্রাম মানে 1 মোল। এবং 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে 44 গ্রাম গ্যাসের আয়তন কত 22.4 লিটার। তাহলে এখানে কি বের করতে বলেছে দেখে নাও 2.24 লিটারে। তাহলে এখানে বলতে পারি 22.4 লিটার CO2 এর ভর হবে কত 44 গ্রাম। তাহলে 1 লিটারের ভর কত হবে, তাহলে এটা বলতে হয় 44 বাই 22.4। এবার 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে দেখে নাও 44 ইন্টু 2.24 ডিভাইডেড বাই 22.4। তাহলে এখানে দশমিক উঠবে, এখানে 100 বসে যাবে, এখানে দশমিক উঠবে, এখানে 10 বসে যাবে। তাহলে এই শূন্য একটা কাটবে বা এটা কেটে যাবে, তাহলে 4.4 গ্রাম হবে। তাহলে 4.4 গ্রাম হবে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর। ওকে, নেক্সট এর আর একটা পার্ট বলেছে, সেই পার্টটা কী বলে দেখো 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন কত হবে। জাস্ট এর অপোজিটটা, খুবই সহজ দেখে নাও, আমরা একইভাবে করব। তাহলে এখানে লিখবো কি দেখে নাও 44 গ্রাম CO2 এর আয়তন কত হবে 22.4 লিটার। ওকে, দেখে নাও 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত 22.4 লিটার। তাহলে এখান থেকে বলতে পারি কি 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে 22.4 বাই 44, তাহলে 11 গ্রাম। ওকে, এখানে বলছে কি 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে 22.4 ডিভাইডেড বাই 44 ইন্টু 11। ওকে, তাহলে 11 থেকে 4 11 44, তাহলে এখানে যদি দশমিক তুলে দাও, এখানে 10 বসিয়ে দাও। তাহলে এখানে যদি আমরা 4 দিয়ে কাটা করি 4 6 24 দেখানো যাবে এটা। তাহলে 4 5 20, প্রথমে দেখানো 4 5 20, তারপরে 4 6 24, তাহলে আসছে 56/10 অর্থাৎ 5.6 লিটার। দেখে নাও কত সহজ হয়ে গেল। এইগুলো খুব সহজ আছে, ছোটোখাটো ব্যাপারগুলো দেখে নাও
তাহলে আমরা প্রথমে কি মোলার প্রথম কাজ হবে কি আমরা আণবিক ভর বের করা। তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড ভর হবে 40 গ্রাম, সেখান থেকে আমরা তার ভরটা 2.24 কত হয় সেটা বের করলাম। আবার এটাকে যেহেতু আয়তন বের করতে, যেটাকে বের করতে সেটাকে আমি ডান দিকে লিখবো। তাহলে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভর হয়, আয়তন কত হবে 22.4 লিটার, একই কত 11 কত, ব্যাস। এইভাবে আমরা ঐকিক নিয়ম ফলো করে উত্তরগুলো বের করব। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 14 নম্বর প্রবলেমটা দেখে নাও বা কোশ্চেনটাতে কী বলেছে, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। খুবই সুন্দর কোশ্চেন বলছে, দেখো 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে সমীকরণটা আমাকে লিখতে হবে, সমীকরণটা লিখলেই ব্যাস। এই চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে মেন হচ্ছে যে রাসায়নিক যে সমীকরণগুলো দেওয়া থাকে, সেই রাসায়নিক সমীকরণ যদি তুমি বের করতে পারো তাহলে খুব সহজেই তুমি সমাধান করতে পারবে। তাহলে 14 নম্বর অঙ্কটা আছে। নেক্সট হচ্ছে কত, এটা 14 নম্বর প্রবলেম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সঙ্গে কার বিক্রিয়া হবে, সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে এর বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, Na2SO4 প্লাস H2O। তাহলে এটাকে ব্যালেন্স করতে গেলে এখানে আমাকে 2 দিতে হবে, এখানে N2 আছে এখানেও 2 দিতে হবে, ব্যাস। তাহলে NaOH এর সঙ্গে H2SO4 বিক্রিয়া, তাহলে একে প্রশমিত সম্পন্ন করতে কত, এখানে বলা যায় কি কত গ্রাম, এখানে কোশ্চেনে বলে দেখে নাও, তাহলে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড এবং NaOH এর আণবিক ভর আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখে নাও, এখানে বলে দিয়েছে এস হচ্ছে 32, N হচ্ছে 23। ওকে, তাহলে এখানে দেখো 2 ইন্টু ব্যাকে দিলাম 23 প্লাস অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1। ওকে, এখানে হাইড্রোজেন হচ্ছে 1, এটা দিলাম। তাহলে দেখে নাও 2 ইন্টু 23 আর 1 24, দেখে নাও 23 আর 1 24, তাহলে 24 আর 16, 6 আছে 10, 0 থেকে 1, 2 1 3 4 40, 40 দুগুণে 80 গ্রাম। তাহলে NaOH এর এখানে আণবিক ভর হচ্ছে 80 গ্রাম। এখানে সালফিউরিক অ্যাসিডের বের করবো আমাদের, এখানে ইকুয়াল টু দিয়ে সালফিউরিক অ্যাসিড বের করবে। তাহলে H2 ইন্টু 1, ওকে, প্লাস এস হচ্ছে 32 প্লাস 4 ইন্টু 16। আমার এইগুলোর প্রয়োজন হবে না, কারণ সালফিউরিক অ্যাসিড আর NaOH এর মধ্যে বের করতে বলেছে। তাহলে এটা কত হচ্ছে দেখলাম, 2 1 2 প্লাস 32 প্লাস 4 16 64, তাহলে 64। তাহলে কত হচ্ছে 32 আর 2 34, তাহলে 64 34 4 4 8 6 আর 3 9 98 গ্রাম। তার মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম আর NaOH এর আণবিক ভর হচ্ছে 80 গ্রাম। তাহলে আমরা 80 গ্রাম, এখানে কোশ্চেনে 40 গ্রাম, তাই না, তাহলে এর অর্ধেক হয়ে যাবে। 80 গ্রাম NaOHকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 লাগছে, 98 গ্রাম। তাহলে 40 গ্রামের জন্য কত লাগবে, এর অর্ধেক। তাহলে বলতে পারি 80 গ্রাম NaOHকে প্রশমিত করতে, NaOHকে দেখুন সম্পূর্ণ প্রশমিত করতে H2SO4 লাগে কত, 98 গ্রাম। ওকে, তাহলে একে কত, তাহলে এখানে 98/80 আর 40 গ্রামে কত, 40 গ্রামে কত, তাহলে 98 ইন্টু 40/80, 0 0 4 দুগুণে 8 2, তাহলে এটা কত হবে দেখে নাও 49 গ্রাম। দেখা খুবই সহজ ছিল এটা, মিনস তোমাকে সমীকরণগুলো ভালো করে জানতে হবে। তাহলে NaOH বিশেষ করে যেই অঙ্কগুলো এখানে করে সেই সমীকরণগুলো ভালো করে মুখস্থ রাখবে এবং মনে রাখবে। সমীকরণ জানলেই তুমি খুব সহজ বের করতে পারবে। তাছাড়া NaOH এইগুলো সবই আণবিক ভর পার্সে বলে দেবে। এখানে যেমন কোশ্চেনে বলে দিয়েছে দেখে নাও, সোডিয়ামের ক্ষেত্রে বলেছে কত 23 23, আর তুমি এই আণবিক ভর বারবার বসাতে তোমার মুখস্থ হয়ে যায়। সালফারের ক্ষেত্রে দেখো 32, হাইড্রোজেন হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 16, ব্যাস এইগুলো জানলে হয়ে যাবে। আর এরম অঙ্ক 4-5টা প্র্যাকটিস করতে করতে প্রত্যেকটার আণবিক ভর তোমার মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করলাম, দুটোর আণবিক ভর বের করলাম। এইগুলো দরকার নেই, কারণ এগুলো বলে দেয়নি, এগুলো বের করতেও হবে না। যেহেতু আমার সালফিউরিক অ্যাসিড কত লাগে বের করতে বলি, তাহলে এই দুটো আণবিক ভর বের করলাম। তাহলে 80 গ্রামে লাগে এত সালফিউরিক অ্যাসিড, তার 40-এ কত লাগবে, এর অর্ধেক, ব্যাস আমার অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে 15 নম্বর কোশ্চেনটা,
কি বলেছে দেখে নাও, অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ উত্তপ্ত করলে, কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। খুবই সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও। তাহলে এটা কীভাবে সমাধান করব, তো দেখে নাও অঙ্কটা খুবই সহজ আছে। তাহলে 15 নম্বর প্রবলেম। তাহলে এখানে সমীকরণ দেখে না কী হবে, তাহলে NH4 তার হোল টু SO4 ওকে প্লাস NaOH বিক্রিয়া করার পরে কী উৎপন্ন হবে দেখে নাও, Na2SO4 প্লাস NH3 প্লাস H2O। তাহলে এটাকে যদি আমরা ব্যালেন্স করতে চাই তাহলে এখানে 2 দিতে হবে, কারণ এখানে N2 আছে, এখানটায় দেখে নাও N2 আছে, এখানে 2 দিতে হবে, তারপর দেখে নাও এখানেও 2 দিতে হবে। এবার দেখে নাও মিলিয়ে যাওয়ার পর এখানে তাহলে আসছে দেখে নাও Na2 হয়ে গেছে, হাইড্রোজেন দেখে নাও 4 দুগুণে 8, 8 9 10, এখানে হাইড্রোজেন দেখো 3 দুগুণে 6 2 10, অক্সিজেন দেখে নাও কটা আছে এখানে, অক্সিজেন 4টে 5টা 6টা আছে, 4টে 5টা 6টা ওকে ব্যালেন্স হয়ে গেছে। কোশ্চেন আমার কী বলেছে দেখো না, এখানে কোশ্চেনটাই বলেছে যে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। তাহলে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে এটা আমরা কীভাবে বের করে দেখো না, এখানে আমাকে এখানে মানগুলো বলে দিয়ে দেখানো, এখানে N হচ্ছে 14 ওকে, N = 14 বলে দিয়েছে, N 14 আছে। তারপর দেখানো অক্সিজেন 16 আছে, সালফার 32 আছে, এখানে মানটা বসিয়ে দিয়ে দেখানো। এনটা কত আছে দেখানো, এনটা আছে কত 14 প্লাস 4 × 1 তার × 2 আছে ওকে ডবল আছে। তারপর হচ্ছে দেখানো প্লাস এর সঙ্গে প্লাস কী আছে দেখানো, প্লাস কত S 32 প্লাস 4 × 16 ওকে এটা। তাহলে আমাদের 4 × 1 = 4, 14 আর 4 কত হচ্ছে 18 দেখলাম, 4 আর 14 18, 18 আর 2 18 দুগুণে 36, 18 দুগুণে 36 36 প্লাস 32 4 × 16 64 64। তাহলে এইগুলো যদি আমরা যোগ করি কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে 64 32 36 দেখো 14 আর 4 14 15 16 17 18, 18 দুগুণে 36 36। তাহলে কত হচ্ছে 6 আর 4 10, 10 আর 2 12, 2 থেকে 1 ওকে 3 3 6 6 6 12 1 13 132 132 গ্রাম। এখানে অ্যামোনিয়া কত হবে দেখো 2 × N হচ্ছে কত 14 প্লাস 3 × 1 তাহলে 2 × তাহলে 14 প্লাস 3 তাহলে কত হচ্ছে 14 আর 3 কত হচ্ছে 17, 17 দুগুণে হচ্ছে 34 34 গ্রাম। তাহলে অ্যামোনিয়া কত 34 গ্রাম। তাহলে এখানে বলছে দেখুন 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে। তাহলে এখানে বলতে পারি 34 গ্রাম ওকে 34 গ্রাম NH3 উৎপন্ন করতে আমরা কী লাগবে দেখানো। আমি একটা কাজ করছি, এটা এখানে মুছে দিয়ে এই সাইডে লিখছি। তাহলে এখানে আমরা বলতে পারি কি 34 গ্রাম NH3 উৎপন্ন করতে NH4 তার হোল টু, তো NH4 হোল টু SO4 ওকে। তাহলে 34 গ্রাম NH3 উৎপন্ন করতে NH4 হোল টু SO4 লাগে বা প্রয়োজন হয় কত এখানে 132 গ্রাম 132 গ্রাম ওকে। তাহলে 1 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত লাগবে, এটা সেটা হচ্ছে কি 132/34 ওকে। এখানে কত বলেছে এখানে বলেছে কি 6.8 ওকে 6.8 অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফাইড লাগবে সেটা বলেছে। তাহলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে NH4 লাগবে 132 × 6.8 /34। তাহলে একটা কাজ করছি, এখানে দশমিক তুলে দিচ্ছি, এখানে 10 বসিয়ে দিচ্ছি। তাহলে 34 দুগুণে দেখো 68 হবে। তাহলে কত পাচ্ছি এটা ক্যালকুলেট করলে কত পাবো দেখো। তাহলে আমি যদি এখানে মুছে দিই একটু, তাহলে এখানে আসছে দেখো উপরে আছে 132 ডিভাইডেড বাই নিচে কত 10 × 2 ওকে 132 × 2 / 10। তাহলে 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 1 2/10 তাহলে হচ্ছে 26.4 গ্রাম।
তার মানে আমরা কত পাচ্ছি দেখে নাও, অ্যামোনিয়াম সালফেট কত লাগবে, সেটা 26.4 গ্রাম। তার মানে 6.8 গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে আমার 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে। তাহলে এখানে কোশ্চেন দেখে নাও, তাহলে অ্যামোনিয়াম সালফেটকে তাহলে এটা অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা দ্রবণে মিশ্রণ করা হয়, সেখান থেকে যে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে, সেই অ্যামোনিয়া গ্যাসের 6.8 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে তাহলে 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যেই 15 নম্বর পর্যন্ত অঙ্ক করে দিলাম, সেই অঙ্কগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।